फाइने 2 जुलाई सालमारियाव स्पोर्ट्स जार्नालिस्टनि साक्थार मुंबाइ सालसानि बागै वार्कशप पान्डा खालायजानाय फासालो आगरतला प्रेस क्लाब काइसा कक्थुम पान्डा खालायै अककनो साकलाय मुं रोखा स्पोर्ट्स जार्नालिस्टनि आदं रक আসলে আগরতলা প্রেস ক্লাব কাইসা কক্থুম পান্ডা খাইজাকমাनि अंखा फाइने 2 जुलाई सालमारियाव स्पोर्ट्स जार्नालिस्टनि साक्थार मुंबाइ सालसानि बागै वार्कशप पान्डा खालायजानाय आसालनि पान्डा जिंजाकनाय हास्रि मन्त्रकरा प्रफेसर डॉक्टर मानिक साहानि याग्रमै फासालो आगरतला प्रेस क्लाब काइसा कक्थुम पान्डा खालाय अककनो साकलाय मुं रोखा स्पोर्ट्स जार्नालिस्टनि आदं रक ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব 33 বছরের এই সংগঠন এ রাজ্যে কাজ করছে 1999 থেকে অল ইন্ডিয়া স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের মেম্বার এখনও রয়েছে। তো আমরা প্রত্যেক বছর 2রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস যেটা হয় গোটা বিশ্বে এটা পালিত হয়, আমরা সেটাও করে আসছি। কিন্তু এবার আমরা একটু বড় আকারে সেই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই অনুযায়ী আমরা উদ্যোগ গ্রহণ করে আইসির সঙ্গে আমরা কথা বলেছি, আমাদের তথ্য দপ্তরের সঙ্গে, তথ্য সংস্কৃতি দপ্তর, এবং ওনারাও রাজি হয়েছেন যে প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে একটা ওয়ার্কশপ হবে। এটা 2 তারিখেই হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব আনন্দিত হয়েছেন এই খবরটা শুনে এবং তিনি নিজে সেটা উদ্বোধন করবেন। 2 তারিখ 12টায় আগরতলা প্রেস ক্লাবে হবে। এই অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মহোদয় থাকবেন, ক্রীড়া সচিব পিকে চক্রবর্তী এবং ডাইরেক্টর যিনি রয়েছেন ভট্টাচার্য, বিম্বিসার ভট্টাচার্য, উনিও থাকবেন। মূলত ডাইরেক্টর সাহেব গোটা বিষয়টা দেখছেন এবং আমাদের সঙ্গে যৌথভাবে আমরা এটা করছি। এই অনুষ্ঠানে আমাদের আগরতলা প্রেস ক্লাবের যিনি সভাপতি তিনিও অতিথি হিসেবে থাকবেন এবং এই কর্মশালা করার জন্য প্রথমবারের মতো আগরতলা আসছেন। একসময় আনন্দবাজারের স্পোর্টস এডিটর তিনি ছিলেন, দীর্ঘ অভিজ্ঞতা, এবং বর্তমানে কলকাতা টিভির তিনি জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা প্রথমবারের মতো আগরতলা আসছেন এবং তিনিও খুব এক্সাইটেড আমাদের কাছ থেকে প্রস্তাব পেয়ে। গৌতম ভট্টাচার্যের এখানে প্রচুর ফ্যান রয়েছে যারা শোনার জন্য আসবেন এবং আমরা আগরতলা শহরের মানে এখানকার যে মিডিয়া আছে এখানে 20-25 জন বা 30 জনের মতো সাংবাদিক যারা স্পোর্টসের সঙ্গে চিত্র সাংবাদিক যারা রয়েছেন সবাইকে নেব, ওয়েব মিডিয়াতেও, এবং বাইরে মানে মফস্বল থেকেও আমরা 20-25 জনের মতো বিভিন্ন সাংবাদিকদের আমরা নেব। এই কারণে অনেকেই মফস্বলে যারা রয়েছেন বিভিন্ন সাব ডিভিশনে রয়েছেন ওনারা কিন্তু স্পোর্টস কভার করেন এবং ইন্টারেস্টেড রয়েছেন, তাদেরকে আমরা এই সুযোগটা দেব। আমরা 50 জনের মতো ডেলিগেট একটা ঠিক করেছি, প্রতিনিধি যারা এটাতে আসবেন। কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য, কারণ গৌতম ভট্টাচার্যকে শোনার জন্যে বা ওনার যে বক্তব্য সেটা জানার জন্য সবাই আগ্রহী। অনেকে মানে এটা জানার পরেই অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন, যার জন্য একেবারে শেষ দিকে আমরা দর্শকদের জন্য কিছু বসার ব্যবস্থা আমরা রাখবো। রাজা খরাগুলিনি সিমি অমিতনি কক্থুম চিনি খরাং।